আমার রাসূল কয় ভাঙ্গা করে বইসা যদি মা হাত উঠায়, বাবা যদি হাত উঠায়, এই দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল গ্যারান্টি আছে। ভাইরা বন্ধুরা, জন্যই বলছিলাম আমার রাসূল মায়ার নবী ওই যুবককে বলেন, যুবক, মার জন্য বাবার জন্য কবরে তুমি কিছু পাঠাইতে চাও, এক নাম্বার হলো বাপ মার জন্য তুমি বেশি বেশি দোয়া করো, যেই দোয়াটা আল্লাহ শিখাইছেন। দুই নাম্বার নবী বলেন ওয়াল ইস্তিগফার লাহুমা, বাপ মার জন্য তুমি খরচ করো, আল্লাহর রাস্তায় তুমি খরচ করো। এই যে আজকে আপনারা মুর্দেগারের জন্য এই খরচটা করলেন, আয়োজনটা করলেন, নবী কয় এমন আয়োজন এমন খরচ দিনের লাইনে বাপ মার জন্য মুর্দেগারের জন্য যদি করো, সাথে সাথে আল্লাহ পাক এই খেদমত কবরে আল্লাহ পৌঁছায় দেয়। তিন নম্বরে নবী বলেন ইনফাজ ওয়াহদিহিমা মিন বাদিহিমা, মায়ার নবী দয়ার নবী বলেন তিন নাম্বার হলো বাপ মার কোনো পাওনা যদি মানুষের কাছে থাকে তুমি পাওনা পরিশোধ করো। বাপ মার কাছে যদি মানুষে কোনো পাওনা পায়, পাওনা পরিশোধ করো। মনে করো তোমার বাবা কারো হক নষ্ট করেছে, মনে করো তোমার ফুফুদের সম্পদ বাবা দেয় নেই, তোমার বোনদের সম্পদ বাবা দেয় নেই, মরণের আগে সন্তান ছেলে সন্তানের নামে বাবাই লিখে দিয়ে গেছে, আল্লাহ কর্তৃক নির্ধারিত বন্টন, যদি বাবা এই বন্টন মাফিক সম্পদ বন্টন না কইরা কোনো সন্তানকে লেখা দিয়া যায়, মনে রাখবা এই লেখাটা লেখা না সে জাহান্নামের আগুন নিজে কফারও লেখা নিতেছে। বনু তামিম গোত্রের একজন যুবক, মদিনা শরীফের প্রসিদ্ধ পুত্র গোষ্ঠী বনু তামিম, এই বনু তামিম গোত্রের একজন যুবক নবীজির কাছে এসে একটা প্রশ্ন করল। যুবকটা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার রাতে ঘুম হয় না, আমি শুধু কান্না করি, সারা রাত আমার কাঁদতে কাঁদতে যায়, বালিশ ভিজে যায়। নবী বলেন কি জন্য বলো? সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাবা তাদের একমাত্র সন্তান আমি, বাপ মা দুনিয়ায় আজকে নাই, যতদিন ছিলেন ততদিন আমি অভাবে ছিলাম, ব্যবসা বাণিজ্য সুবিধা করতে পারি নাই, রুজি রোজগার তেমন হয় নাই, খুব কষ্ট করছেন আমার মা, খুব কষ্ট করছেন আমার বাবা, ভালো ডাক্তার দেখাইতে পারি নাই, মার মন চাইলেও মাকে ভালো একটা খাবার খাওয়াইতে পারি নাই। আজ আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক বানাইছে, কিন্তু মা বাবার সেবা করার সুযোগ আল্লাহ কেড়ে নিয়েছে। আমার বাপ মা তো কবরে, আমার তো এখন যেভাবে মন চায় এভাবেই খেদমত করার তৌফিক ছিল, কিন্তু সুযোগ তো নাই। এখন এই পয়সা দিয়ে এই টাকা দিয়ে আমি কি করব? রাতে আমি ঘুমাইতে গেলে ঘুম আসে না। নবী গো, আমার মার কষ্টের কথা মনে হলে কত রাত মা না খাইয়া ঘুমাইছে। মিথ্যা কথা কইছে মা, যদি বলছি মা খাইছো, মা কইছে হ বাবা আমি খাইছি, তোমরা ঘুমাও, কিন্তু আমি জানি আমার মা ওই রাতে খায় নাই। ওগো নবীজি, আমি আপনার কাছে জানতে চাই, আমি আমার আব্বা আম্মার জন্য কবরে কিছু পাঠাইতে পারবো কি? এমন কোনো পথ, এমন কোনো তরিকা, এমন কোনো রাস্তা আছে যে রাস্তা দিয়ে হাঁটলে আমি আমার আব্বা আম্মার খেদমত করতে পারবো? মায়ার নবী দয়ার নবীর যুবক নিজে কান্দে, রসুলও কান্দায় দিছে। আল্লাহর নবী বলেন, যুবক, এখনো তোমার খেদমত করার সুযোগ রয়েছে। তুমি যদি চাও মা বাবার খেদমত তুমি করবা, তবে এখনো তুমি খেদমত করতে পারবা, কবরে তুমি খেদমত পৌঁছাইতেও পারবা, মা বাবার খেদমত তুমি জারি রাখতে পারবা। কষ্ট পেও না, চোখের পানি মুছো। মাকে বাবাকে তো তুমি দেখছো পাইছো, হয়তো খেদমত কম করেছো, কিন্তু আমি নবীর সামনে বাবার কথা তুমি বইল না রে যুবক। আমি নবী তো জন্মের আগেই বাবা হারাইছি, বাবার আদর কেমন আমি নবী তা জানি না। আব্বু ডাকের ভিতরে কত মজা, বাবা ডাকের ভিতরে কত মজা, আমি নবী তা জানি না, জানি না। আল্লাহর নবী রহমতের নবীর চোখ দিয়ে পানি ঝরে। নবীজি বলেন, এরপরে মাকে অল্প বয়সে হারাইলাম,
মার খেদমত করার কোনো সুযোগ আমি পাইলাম না। অল্প বয়সী মাকেও আমি হারাইছি। এ যুবক, আমার আল্লাহ জানাইছেন যদি তুমি 5টা আমল করো, 5টা কাজ যদি তুমি করো, তাহলে তোমার মা তোমার বাবা কবরে শুয়ে শুয়ে তোমার খেদমত পাইতে থাকবে। কয়টা আমলের কথা নবী কইছেন? একটু জোরে বলেন কয়টা? মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। প্রশংসা করব কার? একটু জোরে বলেন কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कमी हाक़-ए खुदा दाद, आती नहीं कुछ कमी हाक़-ए खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करी याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुक, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। এজন্য আমার ভাইয়ের বন্ধুরা একটু মন দিয়ে শুনেন। নবীজি বলেন যুবক 1 নাম্বার আমল হলো আসসালাতু লাহুমা, বাপ মার জন্য তুমি দোয়া করবা। যে দোয়াটা আল্লাহ তোমাকে কোরআনের মাধ্যমে শিখাইছেন, পবিত্র কোরআনুল কারীমের সূরা বনি ইসরাঈল, এই জায়গায় এই সূরাতে আল্লাহ বাপ মার জন্য নিজেই দোয়া শিখাইয়া দিয়েছেন। আল্লাহ বলেন ও দুনিয়ার সন্তানের দল, তোমরা যারা মার জন্য বাবার জন্য দোয়া করবা, আমি আল্লাহ তোমাদেরকে দোয়া শিখাইয়া দেই, এইভাবে তোমরা দোয়া করো। আল্লাহ যদি দোয়া শিখাইয়া দেয় তাহলে বোঝা গেল এই দোয়া করলে আল্লাহ কবুল করবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। ফ্যাক্টরির মালিক যদি কয় এ মিয়া আও, তোমাকে আমি দরখাস্ত শিখাইয়া দেই, আমার ফ্যাক্টরিতে চাকরি নিতে হলে কেমনে দরখাস্ত লিখতে হয়, আসো তোমাকে দরখাস্ত শিখাইয়া দেই, তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক তার চাকরি হবে 100%। ঠিক না? দোয়া কবুল করেন কে? একটু জোরে বলেন কে? যিনি দোয়া কবুল করবেন ইনি যদি দোয়া শিখাইয়া দেন তাহলে বোঝা গেল এই দোয়া কবুল করলে তিনি কবুল করবেনই করবেন। এই দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেনই করবেন। ঠিক না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে আমি আল্লাহর কাছে তোমরা দোয়া কইরো। এই দোয়ার অর্থ হলো আল্লাহ আমার মা আমার বাবাকে তুমি কবরে রহম করো, আমার বাপ মার উপরে তুমি দয়া করো, আমার বাপ মার উপরে তুমি মায়া করো। যেইভাবে শিশুকালে আমার মা আমার বাবা আমাকে মায়া করেছেন, আদর করেছেন, ভালোবাসছেন, শিশুকালে আমার মা আমাকে যেইভাবে নিজের জানের চেয়েও বেশি মায়া করছে, আল্লাহ আমার আব্বা আম্মারে তুমি ওইভাবে মায়া কইরো। আল্লাহ পাক করে বান্দা শিশুকালে কি পরিমাণ মায়া তোমার মায় করছে, কি পরিমাণ ভালোবাসা তোমার মার কলিজায় বাবার কলিজায়, হয়তো তুমি বড় হওয়ার পরে ভুলে গেছো, কিন্তু আমি আল্লাহ ভুলি নাই। আল্লাহু আকবার। আমি আল্লাহ ভুলি নাই। কত রাত তোমার মা মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটায় দিল, কত রাত বাবা মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাইলো। তুমি অসুস্থ হয়েছো, মাথার পাশে বাবা দাঁড়ায় দাঁড়ায় রইছি, কত রাত বাবা চোখের পানি জড়ায় কাঁদছে, তাহাজ্জুদের নামাজে বৈশা বৈশা মায় কাঁদছে, আর আল্লাহর কাছে বলছে মালিক আমার হায়াত দিয়া দিলাম, তবু আমার সন্তানের হায়াত তুমি বাড়ায়া দাও। আল্লাহ আমার হায়াত দিয়া দিলাম, আমার সন্তানদের সুস্থ করে দাও। এমনও দোয়া মা বাবা করে কি করে না? এমনও দোয়া করে আমার হায়াতের প্রয়োজন নাই, আল্লাহ আমার মা আমার আমি বাবা হায়াত দিয়া দিলাম, আমার সন্তানের হায়াত তুমি বাড়াও।
এইভাবে কত দোয়া, কত কান্নাকাটি, কত চোখের পানি মায় ফালাইলো, বাবায় ফালাইলো। আল্লাহ কই বান্দা তোমার যদি ইয়াদ নাও থাকে আমি আল্লাহর মনে আছে। এজন্য যখনই বাপ মার জন্য দোয়া করবা তখনই শিশুকালের কথাটা আমি আল্লাহর ইয়াদ করায় দিও। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি আল্লাহ তো ইয়াদ আসি, তুমি তোমার মুখে আমার কওয়ায় দিও, আমি আল্লাহরে বুঝায় দিও, ইয়াদ করায় দিও। তোমার মুখে শুনলে পরে আমি আল্লাহর আরো মায়া লাগবে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমার রাসূল কয় ভাঙ্গা করে বইসা যদি মা হাত উঠায়, বাবা যদি হাত উঠায়, এই দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল গ্যারান্টি আছে। ভাইরা বন্ধুরা, জন্যই বলছিলাম আমার রাসূল মায়ার নবী ওই যুবককে বলেন, যুবক মার জন্য বাবার জন্য কবরে তুমি কিছু পাঠাইতে চাও, এক নাম্বার হলো বাপ মার জন্য তুমি বেশি বেশি দোয়া করো, যেই দোয়াটা আল্লাহ শিখাইছেন। দুই নাম্বার নবী বলেন ওয়াল ইস্তিগফার লাহুমা, বাপ মার জন্য তুমি খরচ করো, আল্লাহর রাস্তায় তুমি খরচ করো। এই যে আজকে আপনারা মুর্দেগারের জন্যই খরচটা করলেন, আয়োজনটা করলেন, নবী কয় এমন আয়োজন, এমন খরচ দিনের লাইনে বাপ মার জন্য, মুর্দেগারের জন্য যদি করো, সাথে সাথে আল্লাহ পাক এই খেদমত কবরে আল্লাহ পৌঁছায় দেয়। তিন নম্বরে নবী বলেন ইনফাজ ওয়াহদিহিমা মিন বাদিহিমা, মায়ার নবী দয়ার নবী বলেন তিন নাম্বার হলো বাপ মার কোনো পাওনা যদি মানুষের কাছে থাকে তুমি পাওনা পরিশোধ করো। বাপ মার কাছে যদি মানুষে কোনো পাওনা পায়, পাওনা পরিশোধ করো। মনে করো তোমার বাবা কারো হক নষ্ট করেছে, মনে করো তোমার ফুফুদের সম্পদ বাবা দেয় নেই, তোমার বোনদের সম্পদ বাবা দেয় নেই, মরণের আগে সন্তান ছেলে সন্তানের নামে বাবাই লিখে দিয়ে গেছে, আল্লাহ কর্তৃক নির্ধারিত বন্টন। যদি বাবা এই বন্টন মাফিক সম্পদ বন্টন না কইরা কোনো সন্তানকে লেখা দিয়া যায়, মনে রাখবা এই লেখাটা লেখা না, সে জাহান্নামের আগুন নিজে কপালে লেখা নিতেছে, সে আগুন নিজে লিখে। আল্লাহ রাসূল কয় যদি তুমি জানো তোমার বাবা এই ভুলটা করছে, তাহলে বাবার কবরে যদি খেদমত পাঠাইতে চাও, মার কবরে খেদমত পাঠাইতে চাও, বাবা যে ভুলটা করছে এই ভুলটা সংশোধন করো। দ্রুত যাদেরকে বাবা ঠকাইছিল আল্লাহ কর্তৃক নির্ধারিত বন্টন মাফিক তাদের সম্পদ ফিরাইয়া দাও। যখনই সম্পদ ফিরাইয়া দিবা, বোনের সম্পদ বোনকে দিবা, ফুফুদের সম্পদ ফুফুদেরকে দিবা, তখনই আল্লাহ তোমার খেদমত বাবার কবরে পৌঁছাইবে। আর এতদিন পর্যন্ত বাবার কবরে যে আগুন জ্বলতেছিল ওই আগুন আল্লাহ নিভাইয়া দিবে। ভাই মনোযোগ দিয়ে শুনেন, আর মাত্র 5-10 মিনিট আদালই দিব, একটু মনোযোগ দিয়ে। যে কথাটা বলতেছিলাম একটু দিল দিয়া কথাটা শুনতে হইব। ও এশার নামাজ তো পড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছি 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন তোমার মা বাবার যে ফাওনা, এই ফাওনা তুমি পরিশোধ করো। আমাদের সমাজে এমন বাপ মা আসেনি না নাই? আসেনি না নাই? ছেলেদের ভিতরে, ছেলে মেয়েদের ভিতরে দুই চোখে দেখে সম্পদ বন্টন দুই ভাবে করে যায়, একজন একরকম দেয়া যায়। সাবধান সাবধান, রাগ করে করেন আর গুসা করে করেন, সন্তান আপনার, সন্তান আপনার, তার যে হক এটা কিন্তু আল্লাহ কর্তৃক দেওয়া, এটা আল্লাহ কর্তৃক দেওয়া। কখনো নিজের এই সম্পদের উপরে নিজের হাত চালাবেন না, কলম চালাবেন না। কারণ এই সম্পদ নিয়ে আপনি কবরে যাইতেছেন না, আপনি কিন্তু কবরে একাই যাইতেছেন। যে সন্তানরে মায়া করে দিয়া যাইতেছেন, এই সন্তানের যদি তার বুঝ হয়, সে যদি ফিরাইয়া দেয় তবে আপনার কবরে আগুন নিভবে। আর নতুবা যে ভুল করে গেছেন এই ভুলের মাসুল আপনার জীবনের সব নামাজ রোজা হজ যাকাত মিললেও এই ভুলের মাসুল হবে না, এই ভুলের মাসুল হবে না। এজন্য আল্লাহ রাসূল বলছেন যুবক, বাবা মা যদি এমন কোনো ভুল করে থাকে তুমি দ্রুত এই ভুলটা শুধরে দিও। 4 নম্বরে নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। আল্লাহ নবী বলেন 4 নম্বর হলো এর যুবক, বাপ মার কবরে তুমি কিছু পাঠাইবা। 4 নম্বর হলো বাপ মার যারা আত্মীয় স্বজন তাদের তুমি খোঁজ খবর নেও।
বাবা দুনিয়াতে নাই কিন্তু বাবার রক্তের মানুষ কারা কারা আছে দেখো। মা দুনিয়াতে নাই কিন্তু মার রক্তের মানুষ কারা কারা আছে কবর লাগাও। বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো ফুফু, বাবার রক্তের মানুষ হলো চাচাতো ভাই বোন, বাবার রক্তের মানুষ হলো ফুফাতো ভাই বোন। তাদের খোঁজ খবর তুমি নেও। রসুল করি যুবক, যখনই বাবার কবরে তুমি কিছু পাঠাইতে চাও, চাচার খবর নেও। চাচার একটা ফোন দিয়ে কও, চাচা কেমন আছেন? রসুল কয় যেন তুমি বাবার কবরেই তুমি ফোনটা লাগাইছো, বাবারই যেন কবরে জিজ্ঞেস করতেছো, বাবা তুমি কবরে কেমন আছো? বাবার রক্তের মানুষ হলো ফুফু, ফুফুকে একটা ফোন দিয়ে যদি তুমি জিজ্ঞেস করো, ফুফু তুমি কেমন আছো? আল্লাহ রসুল বলে যেন বাবার কবরে তুমি ফোন লাগাইছো। ফুফাতো ভাই বোনের খবর নেও, মামা ফুফাতো ভাই বোনের খবর নাও, চাচাতো ভাই বোনের খবর নেও। তাদের সুখে দুঃখে পাশে থাকো, সাহায্য সহযোগিতা করো। যখনই তুমি চাচারে সাহায্য করছো, বাবার রক্তের কোনো মানুষকে তুমি সাহায্য করছো, রসুল কয় যেন বাবার কবরে তুমি সাহায্যটা পাঠাইয়া দিছো। মা দুনিয়াতে নাই কিন্তু মার রক্তের মানুষ কারা কারা আছে তুমি খবর নাও। কত দামি একটা ওয়াজ আল্লাহর রাসূল করতেছেন, শুনেন। নবীজির ওয়াজটাই আমি আপনাদেরকে শোনাইতেছি, মনোযোগ আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী একজন যুবকের সামনে রেখে ওয়াজটা করছেন। আল্লাহু আকবার। শ্রোতা নবীর সামনে কয়জন? জোরে বলেন কয়জন? বক্তাও একজন, শ্রোতাও। বক্তা দিনের নবী, মায়ার নবী, আর শ্রোতা একজন যুবক। মায়ার নবীর সামনে একজন যুবক হলো শ্রোতা, দিলের কান দিয়ে যুবক কথাগুলি শুনতেছে। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেন, এজন্য ওয়াজ মাহফিলে শ্রোতা কতজন হলো সেটা দেখার বিষয় নয়। শ্রোতা যদি 10 জন হয়, দিল দিয়ে যদি কথাগুলো শুনে ওয়াজ করানো সার্থক। কোটি কোটি মানুষ হইল, লাখ লাখ মানুষ হইল, কিন্তু তামসা হইল, ডং হইল, সার্কাস হইল, লাভ নাই, লাভ নাই। আমার রসুল কখনো শ্রোতা কয়জন সামনে এটা বুঝে ওয়াজ করেন নাই। এমন একটা দামি ওয়াজ রসুল শুরু করছেন, এই কথা কর নাই, আসো মসজিদে যাই, আমার কিছু আরো সাহাবীরা আছে, তাদের সবারই নিয়া তোমার একটা ওয়াজ করি। আল্লাহ রসুল এই কথা বলেন নাই। নবীর সামনে যুবক গেছে, যুবকটারে সামনে রেখে রসুল ওয়াজ শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। এজন্য নবী বলেন 4 নম্বর কাম হলো মা বাবার রক্তের মানুষ যারা, তাদের খবর নাও। আজকে আমরা যদি নিজে কোটিপতি হই, নিজে যদি শিল্পপতি হই, নিজে যদি পয়সাওয়ালা হই, তাহলে রক্তের আপনজন মানুষ যারা গরিব হলে খবর নেই না, পরিচয় দেই না, ঠিক না? আমি যদি কোটিপতি হই, চাচাতো ভাইয়ের খবর নাই। আমি যদি কোটিপতি হই, মামাতো ভাইয়ের খবর নাই। অথচ রাসূল কয় মা দুনিয়াতে নাই, মার রক্তের মানুষ কারা কারা আছে? মার রক্তের মানুষ হলো মামা, মার রক্তের মানুষ হলো খালা। মামার খবর তুমি নাও, খালার খবর নাও, মামাতো ভাই বোনের খবর নাও, খালাতো ভাই বোনের খবর নাও। যখনই ফোন দিয়া কইবা মামা তুমি কেমন আছো, খালা তুমি কেমন আছো, আল্লাহ রাসূল কয় ফোনটা যেন মার কবরে তুমি লাগাইছো, যেন মারি তুমি ফোন দিয়ে জিগাইতেছো আম্মা তুমি কবরে কেমন আছো, কারণ মার রক্তের মানুষের খবর নিছো। আল্লাহু আকবার। নবী কয় ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। মায়ার নবী, দয়ার নবী বলেন 5 নাম্বার হলো বাপ মা দুনিয়াতে নাই, কিন্তু দেখো বাপ মার বন্ধু বান্ধব দুনিয়াতে আছেনি না নাই? বাবা দুনিয়াতে নাই, দেখো বাবার বন্ধু বান্ধব কারা আছে। বাবা যাদের সাথে চলতো তাদেরকে পাইলে পরে বাবার মতো শ্রদ্ধা করো। বাবা যাদের সাথে চলতো তাদেরকে পাইলে পরে বাবার মতোই তুমি সেবা করো। বাবাকে পাইলে তুমি হয়তো বাবা দুনিয়া থাকলে বাবার একটা লুঙ্গি কিনে দিতা, বাবা দুনিয়া থাকলে বাবার একটা এরকম গেঞ্জি কিনে দিতা, বাবা দুনিয়া থাকলে হয়তো বাবার তুমি খালি কমলা খাওয়াইতা। আল্লাহ রাসূল কয় যুবক, কবরেও যদি বাবারে কমলা খাওয়াইতে চাও তুমি খাওয়াইতে পারবা। বাবার বন্ধু কারা আছে দেখো, বাবার বন্ধুরে যদি একালে কমলা খাওয়াও, যেন বাবারেই তুমি কবরে কমলা খাওয়াইছো। আল্লাহ। এজন্য সাবধান, বাবার বয়সের মানুষের সাথে বেয়াদবি করো না। বাবা দুনিয়ায় নাই, বাবার বন্ধু বান্ধব বাবার বয়সের মানুষ যাদের সাথে বাবা চলতো
তাদের সাথে বেয়াদবি করলে কষ্টটা শুধু বাবার বন্ধু পায় না, কবরে বাবাও পায়। আর বাবার সমবয়সীর মানুষের সাথে যদি তুমি আদব রক্ষা করে চলো, তার দিল খুশি করো, যেন বাবার কবরে বাবার দিলটা খুশি করে নিছো। আল্লাহ রাসূল কত দামি একটা ওয়াজ শুরু করলেন। এজন্য নবী কয়, দেখো মা দুনিয়াতে নাই, কিন্তু মা কাদের সাথে চলতো, মা যেই মহিলাদের সাথে চলতো তাদেরকে পাইলে পরে মার মতো তুমি শ্রদ্ধা কইরো। বইল, চাচি আসেন একটা চা খাইয়া যান, চাচি একটা পান খাইয়া যান, চাচি নেন 500 টাকা নেন, কিছু খাইয়েন। মা থাকলে তো মারে খাওয়াইতাম, আজকে আমার মা নাই, কিন্তু আপনি তো আমার মার বান্ধবী, আপনি 500 টাকা দিয়ে কিছু খাইয়েন। রাসূল কয়, যেন মারই তুমি কবরে খাওয়াইছো। সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহর নবী একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবীজি খাইতে বসলেন। নবীর সামনে অনেকগুলা রুটি, আল্লাহ নবী রুটি খাবেন কিন্তু নবী খাইতে পারেন না, নবীজির চোখ থেকে পানি ঝরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, নবী গো আপনি কাঁদেন কেন? নবী কয়, আয়েশা কান্দি আমার খাদিজার কথা মনে পড়ছে, তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী, কিন্তু আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের স্ত্রী। আমার খাদিজার সামনে আমি কোনোদিন এতগুলা রুটি নিয়ে বসতে পারি নাই, অথচ ছিল আরবের সবচেয়ে ধনী নারী, আরবের সবচেয়ে ধনী মহিলা, আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিল আমার খাদিজা। এত সম্পদ, এত সম্পদ, সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিছে। আমি নবীর অভাবের সংসারে আসছে, চুলায় আগুন জ্বলে না, একদিন 2 দিন 3 দিন চলে যায়, চুলায় আগুন নাই, সেটা আমার খাদিজা মাইনা নিছে। অথচ এত ধনী, এত ধনী, যেই খাদিজাকে বিয়ে করার জন্য অনেক রাজা বাদশার পোলাপানরাও লাইন ধরেছিল, যাকে বিয়ে করার জন্য অনেক ধনী সম্রাটওয়ালারাও ছিল, কিন্তু আমার খাদিজা শুধু আমার জন্য পাগল, অভাবের সংসারে চলে এসেছে, সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আমি নবীর কথায়, আল্লাহু আকবার। নবী কয়, আমার ঘরে যদি আপনার আসতে হয় সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে হবে। আম্মা জান কয়, আমি রাজি আছি। আল্লাহ রাসূল কয়, আমার বিবি যদি হতে হয় অভাবের সংসারে থাকতে হবে, হয়তো এক বেলা খানা পাইবা, আরেক বেলা খানা পাইবা না, হয়তো 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত চলে যাবে, চুলায় আগুন জ্বলবে না, পারবানি? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমি রাজি আছি। আল্লাহু আকবার। নবী কয়, যত বাড়ি আছে আপনার, যত বাড়ি আছে, সব বাড়ি আর জমি, সব বাড়ি আর জমি, যার জমি নাই এদেরকে দিয়া দিতে হবে। আম্মা জান কয়, আমি রাজি আছি। দিনের নবী, মায়ের নবী কান্দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে নবী রুটি খান না, নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। নবী কান্দেন, কয়, আয়েশা এতগুলা রুটি নিয়ে আমার খাদিজার সামনে কোনোদিন আমি বসতে পারি নেই, এজন্য আমি কাঁদতেছি। না আমার পেটে যাবে না, আমার গলা দিয়ে এই খানা যাবে না, আমার খাদিজারে একটা রুটি তুমি দিয়ে আসো। মাদান কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজা তো কবরে শায়িত, খাদিজারে কেমনে রুটি খাওয়াবো? নবী গো, খাদিজারে কেমনে রুটি খাওয়াবো? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মক্কা শরীফ জান্নাতুল মুআল্লায়, মক্কার কবরস্থানে, আর মদিনার কবরের নাম জান্নাতুল বাকি। জান্নাতুল বাকিতে অনেক অসংখ্য অগণিত সাহাবী, অসংখ্য অগণিত সাহাবী, কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মক্কার কবরস্থানে আমি নিজে জিয়ারা করেছি। যখনই বলছি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখনই পিছন থেকে একজন আলেম, সৌদি আলেম আমারে কয়, ভাই আম্মা জান খাদিজা শুধু কইও না, কও খাদিজাতুল কুবরা, খাদিজাতুল কুবরা কও। তিনি মহান, তিনি মহিয়সী, তিনি বেনজির, তিনি বেমিসাল। তার অবদানের কারণে আজ পৃথিবী জুড়ে ইসলাম চমকাইছে। আল্লাহু আকবার জোরে কর। তিনি তো সেই নারী, যেই নারী তার সকল সম্পদ ইসলামের জন্য দিয়া দিছে। তিনি তো সেই নারী, যেই নারী সর্বপ্রথম মুসলমান হইছে। আল্লাহু আকবার।
সর্বপ্রথম মুসলমান হওয়ার সৌভাগ্য কোন পুরুষের না, সর্বপ্রথম মুসলমান হওয়ার সৌভাগ্য একজন নারী। তিনি কে? তিনি আমার নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার। মায়ার নবী, দয়ার নবী আয়েশা, আমার খাদিজার একটা রুটি তুমি খাওয়ায় আসো। আম্মা জান কই নবী গো, কেমনে খাওয়াবো, তিনি তো কবরে। মায়ার নবী চুকির পানি মুছে আর কয় খাদিজা, আমার খাদিজা কবরে, কিন্তু আমার খাদিজার একজন বান্ধবী এখনো দুনিয়ায় জীবিত আছে, যার নাম হলো নাফিসা। আল্লাহু আকবার। রাসূল কয় নাফিসার একটা রুটি খাওয়ায় আসো, আমার খাদিজার এই রুটি খাওয়ানো হয়ে যাবে। ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। 5 নাম্বার আমলটা নবী বলছিলেন, বাবা নাই মা নাই, কিন্তু বাপ মা যাদের সাথে দুনিয়ায় চলতো তাদেরকে পাইলে পরে বাপ মার মতো সেবা করবা, বাপ মার মতো শ্রদ্ধা করবা, বাপ মার মতো খেদমত করবা, বাপ মার মতো সাহায্য করবা, তবেই তোমার মা বাবা কবরের থেকেও তোমার সাহায্য পাওয়া যাবে। কি উদাহরণটা নবী দিলেন। নবীকে আমার খাদিজার বান্ধবী নাফিসা এখনো দুনিয়ায় আছে, বুড়া হয়ে গেছে গিয়া, কিন্তু আছে। যাও আয়েশা, নাফিসার একটা রুটি খাওয়াই আসো, আমার খাদিজারই রুটি খাওয়ানো হয়ে যাবে। এজন্য আমার রাসূল ওই যুবকের সামনে রেখে 5টা আমলের কথা কইছিলেন। 1 নাম্বার বেশি বেশি বাপ মার জন্য দোয়া, মরতে কালের জন্য দোয়া। 2 নাম্বার রাসূল কইছে তাদের জন্য সাহায্য সহযোগিতা করা, তাদের নামে আল্লাহর রাস্তায় দান করা, মসজিদ মাদ্রাসায় করো, গরিব মিসকিনদের করো, অভাবী মানুষকে করো, আপনজন যেই হোক যারই করো, অথবা ওয়াজ মাহফিল কইরেই তাদের নামে রুহের মাগফিরাত কামনা করো। এই খরচটা করলে তাদের কবরে আল্লাহ পৌঁছায় দিবে। 3 নাম্বার রাসূল কয় তাদের কোনো পাওনা, তাদের কাছে মানুষের কোনো পাওনা যদি থাকে, অথবা তারা যদি কারো হক নষ্ট করে থাকে, তুমি সন্তান দ্রুত হকটা ফিরিয়ে দাও, তবেই তোমার বাপ মার কবরের আগুন নিভবে, খেদমত আল্লাহ কবরে পৌঁছাবে। 4 নম্বরে রাসূল কয় মা বাবা নাই, কিন্তু বাপ মা রক্তের মানুষ কারা কারা আছে দেখো, তাদের খোঁজ খবর নাও। আমি তো বলি রক্তের মানুষগুলোর নাম ডায়েরিভুক্ত করেন, লিখেন। আমার আম্মা নাই, কিন্তু আমার আম্মার রক্তের মানুষ কারা কারা আছে তাদের নামটা ডায়েরিতে লিখেন। লিখিয়া এরপরে মাসে, না হয় সপ্তাহে, না হয় 15 দিনে, না হয় 1 মাসে তাদের এই নাম্বারগুলোতে ফোন লাগান। নির্ধারিত একটা সময়ে এশার নামাজ পড়ে বৈশা যে আজকে আমার এই তারিখে আমি আমার মার আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদের খোঁজ খবর নিব। এখন তো আর বাড়ি করে যাইতে হয় না, মোবাইলের যুগ। ফোনটা দিয়ে যদি কোন কিরে ভাই, খালাতো ভাই কেমন আছো, কিরে এই মামাতো ভাই কেমন আছো, আল্লাহ রাসূল কইতেছে এই প্রতিটা ফোন তোমার মার কবরে যাইতেছে। বাবা নাই, বাবা রক্তের মানুষ কারা কারা আছে তুমি ডায়েরিতে নাম লিখো, লিখা নাম্বারগুলো উঠে রাখো। নির্ধারিত টাইমে, নির্ধারিত দিনে তাদের খোঁজ খবর নাও। আরে ভাই, ফোনটা দিলেই তো একজনের টাকা চাইতো না, তুমি যদি ফোনটা দিয়ে একটা খোঁজ খবর নাও, কিন্তু ওরা খুশি হয়ে যাবে, ঠিক না? খুশি হয়ে যাবে। আর যদি অভাবে থাকে তো দাও, একটু জানলা দুঃখের কথা জানার পরে যদি সুযোগ থাকে 500 টাকা পাঠাও, 100 টাকা পাঠাও। মা থাকলে মার তোলে খরচ হইতো না, বাবা থাকলে বাবার তোলে খরচ হইতো না। আল্লাহ রাসূলকে এই সাহায্যটা তুমি তোমার বাবার রক্তের মানুষে করছো, মার রক্তের মানুষে করছো, আল্লাহ এটা বাবার কবরে নগদ পাঠিয়ে দিতেছে। 5 নম্বরে আল্লাহ রাসূল কইছে বাপ মা দুনিয়াতে নাই, কিন্তু বাপ মার বন্ধু বান্ধব কারা কারা আছে, বাবার বয়সের মানুষ কারা কারা আছে খবর রাখো, তাদের খোঁজ খবর নিও। তাদেরকে মাঝে মাঝে বাসায় রেখে আইনে বাবার বন্ধুর এক কাপ চা খাওয়াও, বাবার বন্ধুর একটু পান খাওয়াও, 500 টাকা দাও। রাসূল কয় এই খেদমতটাও, এই টাকাটাও, এই দানটাও আল্লাহ বাবার কবরে নগদ পাঠিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, সবাই বলেন আমিন।